চট্টগ্রামের পাহাড়তলীতে একটি চালের গুদামে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সরকারি চাল ও গম থাকার অভিযোগে গতরাতে এই অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয়া গোয়েন্দা কর্মকর্তারা জানান, খাজা ভান্ডার নামে গুদামটিতে বিভিন্ন সরকারি সংস্থাকে খাদ্য অধিদপ্তরের বরাদ্দ দেয়া ৩০ টনের বেশি চাল ও গম পাওয়া গেছে, যা গুদামের মালিক শাহাবুদ্দিন কিনে নিয়েছেন। তবে সেগুলো খোলা বাজারে বিক্রি না করে নতুন করে প্যাকেটজাত করা হচ্ছে, যা আইনসম্মত নয়। পরে পুলিশের উপস্থিতিতে গোডাউনে তালা দেওয়া হয়। দর্শক, বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ, তবে দাম কমেনি উল্লেখযোগ্য হারে। বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে নগরীর কর্ণফুলী বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, মঞ্জুর, সরবরাহ ধীরে ধীরে বাড়ছে, কিন্তু তবে তার তুলনায় দাম যেভাবে কমার কথা সেভাবে এখনো কমছে না। তবে কিছুটা আসলে কমতে শুরু করেছে ধীরে ধীরে। বিশেষ করে শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলোর দাম গেল সপ্তাহ থেকে প্রত্যেকটিতে কিন্তু 10-20 টাকা করে এই সপ্তাহে কমেছে। এখন এই মুহূর্তে শীতকালীন সবজি যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে, আমি যদি বলতে যাই, যেটি পাতাকপি সেটি বিক্রি হচ্ছে কেজি 60 টাকা করে। এছাড়া লাউ বিক্রি হচ্ছে 50 টাকা, এবং অন্যান্য যে সবজির মধ্যে নতুন আলু যেটি সেটি বিক্রি হচ্ছে 140 টাকা। আর এছাড়া ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 টাকা, এবং বরবটি বিক্রি হচ্ছে 80 টাকা করে। আর সিম, এই মুহূর্তে শীতকালীন সবজি যেহেতু সেই সিম কিছুটা কমে, গত সপ্তাহ থেকে কিছুটা কমে এই সপ্তাহে আজকে বিক্রি হচ্ছে 120 টাকা করে। আর ফুলকপি বিক্রি হচ্ছে 120 টাকা করে, অর্থাৎ 100 টাকার উপরে। কিন্তু এখন আসলে যেহেতু শীত আসতে শুরু করলো, কিন্তু শীতকালীন সবজি যেভাবে 40-50 টাকায় নেমে আসে, 60-70 টাকায় নেমে আসে, সেভাবে এখনো আসেনি। আরো কিছুটা সময় লাগবে বিক্রেতারা যেমনটি বলছেন। তবে যে সবজিগুলো আসছে সেগুলো কিন্তু এখানে যে চট্টগ্রামের সীতাকুণ্ড, সেই সীতাকুণ্ড এলাকা থেকে আসা সবজি অধিকাংশই। আর এছাড়া যেটি কাঁচামরিচ যেটি সেটিও বিক্রি হচ্ছে এখনো 120 টাকা করে, এবং টমেটো বিক্রি হচ্ছে 120 টাকার উপর, 120 টাকা 30 টাকা। এবং যেগুলো আসলে দেশি টমেটো সেগুলো কিন্তু এখনো প্রায় 200 টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে। আমরা একটু কথা বলবো এখানে বিক্রেতাদের সাথে। এই মুহূর্তে শীতকালীন সবজির সরবরাহ কেমন বাড়ছে, সামনে আরো কেমন বাড়বে, দাম কমছে না কেন? কমবে, ইনশাল্লাহ কমতেছে, আস্তে আস্তে দাম কমবে। সবজি উৎপাদন বাড়তেছে আল্লাহ দিলে। এখন শীত পড়তেছে, ফুলকপি, সিম, মূলা, বাঁধাকপি এগুলো উৎপাদন বাড়তেছে। তারপরে টমেটো নতুন বেড়েছে, টমেটো এখন একটু দাম বেশি, 200 টাকা টমেটো কেজি। কাঁচামরিচের কেজি 100 টাকা, ধনিয়া পাতা কেজি 120 টাকা বা 100 টাকা। তারপরে শশা একটু দাম বাড়তি, শশা উৎপাদন কম। লেবু যেমন কি চাহিদা একটু কম থাকে, তারপরে লেবুর দামটা একটু বেশি। লেবু এখন পার পিস 10 টাকা বিক্রি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে যে শীতকালীন সবজি, যেহেতু শীতের শুরুতে এই সবজির চাহিদাও বেশি থাকে, পাশাপাশি কিন্তু সরবরাহ যেহেতু ধীরে ধীরে বাড়ছে, যার কারণে অন্তত দাম আর বাড়বে না তেমনটা আসলে আশা করা যাচ্ছে। তবে কমবে কতটুকু আসলে সে বিষয়টি আসলে সামনে কিভাবে সরবরাহ হয়, পাশাপাশি যে সিন্ডিকেট তারা আসলে কিভাবে সে বাজারকে নিয়ন্ত্রণ করে, এবং সরকার কতটুকু আসলে জোরালো ভূমিকা রাখে সিন্ডিকেটের বিরুদ্ধে, সবকিছুর উপরে নির্ভর করছে কিন্তু সামনে যে শীতের যে কয়েক মাস, সেই কয়েক মাস। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মির।